আগামী শুক্রবার নরওয়ের অসলোতে ঘোষণা হবে এবছরের নোবেল শান্তি পুরস্কারের। বাংলাদেশ সময় বেলা ৩টায় বিজয়ীর নাম জানাবে নোবেল কমিটি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পুরস্কার পাচ্ছেন কিনা সেটি নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ট্রাম্প দাবি করেছেন তিনি ৮টি সংঘাত সমাধানে কাজ করেছেন এবং ভারত পাকিস্তানকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প কোনোভাবেই এই পুরস্কার পাবেন না। অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগরাও বলেন, আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া, বাণিজ্য যুদ্ধ শুরু এবং মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, এসব কর্মকাণ্ড ট্রাম্পের শান্তির দাবির সঙ্গে সাংঘর্ষিক। তবে এক্ষেত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ২ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামাতে প্রথম ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভূখণ্ডটির শাসক গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল। দুপক্ষই এ বিষয়ে একটি চুক্তিতে সই করেছে। এছাড়া ট্রাম্পের এই প্রস্তাবে সমর্থন দিয়েছে রাশিয়াও। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গাজায় রক্তপাত বন্ধের জন্য ট্রাম্পের পরিকল্পনাকে সেরা হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ সহ প্রভাবশালী নেতারা, যার ফলে নোবেল জেতার জন্য নিজেকে আরও বেশি যোগ্য মনে করছে ট্রাম্প। তবে যুদ্ধবিরতির ঘোষণা করলেই কাজ শেষ হয় না, সেটি দীর্ঘমেয়াদীভাবে বজায় রাখতে হয়। ফলে এবার না হলেও ভবিষ্যতে ট্রাম্পের নোবেল জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এবছর শান্তিতে নোবেলের জন্য ৩৩৮ জন ব্যক্তি ও সংস্থা মনোনীত হয়েছেন। তালিকা গোপন থাকলেও আলোচনায় রয়েছে সুদানের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স রুমস, প্রয়াত রুশ নেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনয়া এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অফিস ফর ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড হিউম্যান রাইটস। তবে তালিকার সবাইকে পেছনে ফেলে ট্রাম্প নোবেল পদক হাতে তুলতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়। এম আর আকাশ, আজকাল।